বলি সে গরম হয় না, যে আস্তে কথা বলি সে জোরে কথা বলি, যে মসজিদে কথা বলি সে রাস্তায় কথা বলি না, যে মসজিদে জিকির করি সে রাস্তায় স্লোগান দেয় না। সব ভুয়া, এগুলো একটাও ঠিক না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আওসাফ কোরআন কি বলছে? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নিজেদের মধ্যে খুবই নরম, বেঈমানদের প্রতি খুবই কঠিন। যখন তারা নামাজে দাঁড়ায় এর চেয়ে বড় দরবেশ আর কেউ নাই। যখন যুদ্ধের সময় মোকাবেলায় নামে বুনিয়ানু মারসুস, এদেশে সাহসী এবং শক্তিশালীও কেউ নেই। আমাদের উলামায়ে কেরামকে কি শিক্ষা দেয় জানেন? আজকে আমাদের ছাত্রদেরকে যদি বলি ভাই তুমি প্রাইম মিনিস্টার হবা, বলে হুজুর এটা তো আমার কাম না। যদি বলি তুমি প্রধান বিচারপতি হবা, বলে হুজুর আমি তো ইমামতির চিন্তা করে আজ পর্যন্ত আছে, আপনি কি করেন প্রধান বিচারপতি হবে? বলে কি রে ভাই তুমি প্রধান সেনাপতি হবা? বলে না হুজুর আমি তো একটা কেতাব পড়াবার জন্য মারামারি শুরু করছি, আমার কেতাব ছোট কেন, আমার বড় কেতাব দেয় না কেন, ওই কেতাব দেওয়ার জন্য আমি কত গিবা শেখায়, আমি কত লোবিং গ্রুপিং করতে আছি হুজুর। তুমি কি প্রধান স্পিকার হবা, এটা হবা? না হুজুর আমি তো মুহতামিম হওয়ার জন্য মারামারি শুরু করছি, পটিয়া মারামারি করছি হুজুর, আলহামদুলিল্লাহ আমি হাটহাজারীতে কত মারামারি করে মুহতামিম হওয়ার জন্য চেষ্টা করছি হুজুর, আমি তো অমুক মাদ্রাসা দখল করার জন্য অমুকের ছাদ দিয়া ফেলাইয়া দিছি হুজুর। মিথ্যা বলতেছি না? এরা মুহতামিম হওয়ার জন্য মারামারিকে জায়েজ মনে করে, এরা একটা কেতাব পাওয়ার জন্য লবিং গ্রুপিং করাকে জায়েজ মনে করে, একজনকে নামাবার জন্য রক্তপাত করাকে জায়েজ মনে করে, আর জালেমকে ক্ষমতা থেকে নামাবার জন্য এরা জায়েজ মনে করে না, রাস্তায় নামে না। তোমাদের শিক্ষার মধ্যে গলত, ভুল শিক্ষা শিক্ষিত হচ্ছ, তোমাদের শিক্ষা ঠিক নাই, তোমাদের মেসেজ খুবই ভুল, খুবই ত্রুটিযুক্ত, তোমাদের মেসেজ ঠিক নেই। তাহলে কেন? দেখেন বেদে সম্প্রদায় থাকে আমাদের মধ্যে। কোথায় থাকে? বেদে চেনেন না মিয়া? বাড়িটা করে কোথায় থাকে? বাজার করে কোথায়? হাটে কোথায়? আমাদের মাঝি। কিন্তু কোনো বেদে সম্প্রদায়কে আজ পর্যন্ত 5 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখছেন? 5 গাড়ি কেনার, ডক্টর হওয়ার, বড় শিক্ষিত হওয়ার কারণটা কি? ঘটনাটা কি? থাকে আমাদের মধ্যে, কিন্তু মাথার মধ্যে 5 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখলাম না, গাড়ি কেনার স্বপ্ন দেখলাম না, শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখলাম না। এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? হ্যাঁ, ওর বাবার থেকে দাদার থেকে তালুর থেকে যে জ্ঞান ওর মধ্যে আসছে, সেই দাওরের থেকে গন্ডি থেকে সে বের হতে পারে না। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি যার থেকে শিখছি সে যার থেকে শিখছে, সে তার থেকে শিখছে, যে দাওরের মধ্যে লাগাইয়া দিছে, এর বাইরে চিন্তা করার মেজাজ আমাদের মধ্যে নেই। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসুক বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমরা অন্য কার সুন্নাত তো মানি না, আমরা তো খোলাফায়ে রাশিদের সুন্নাত মানি, আমরা নবীর সুন্নাত মানি। আজকে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে তোলাবাদের ভূমিকা থাকবে না কেন? আজকে জাতিকে সংস্কার করার ব্যাপারে ওলামাদের ভূমিকা থাকবে না কেন? আজকে অর্থনীতিকে ডেভেলপ করার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা থাকবে না কেন? আজকে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা, স্কুলের ছাত্ররা নামবে কেন? শুধু তারা নামবে কেন? কলেজের ছাত্ররা কেন নামবে? মাদ্রাসার ছাত্র পাবো না কেন? তারা কি এই জমিনের সৃষ্টি হয় নাই? তারা কি বাংলাদেশে পয়দা হয় নাই? তারা এখানে খাজনা পে করে না? তারা কি ট্যাক্স দেয় না? তারা কি এই রাষ্ট্রকে সব টাকা দেয় না, খাজনা দেয় না, ভ্যাট দেয় না, কর দেয় না? তাহলে তুমি কেন চিন্তা করো না? কারণটা কি আমাকে বলতে হবে তোমাকে? এই রাষ্ট্র তো তোমার, এই রাষ্ট্র তোমার সম্পত্তি। এই টুপির ভ্যাট আমি দিছি, এই জামার ভ্যাট ট্যাক্স আমি দিছি, এই চশমা কিনছি তার ভ্যাট ট্যাক্স আমি সরকার প্রদান করছি, আমি মোবাইল কিনছি তার ভ্যাট ট্যাক্স দিছি, আজকে যে কারেন্ট ব্যবহার করতেছি বিল আমি পে করি, আজকে আমি যে কারেন্ট ব্যবহার করতেছি, বাতি ব্যবহার করতেছি, তার আমি ভ্যাট ট্যাক্স পে করতেছি। কাজে সম্পত্তি আমার, এটা আমার সম্পত্তি, এ রাষ্ট্র আমার। তুমি যদি রাষ্ট্রের মালিকই হয়ে থাকো, তা রাষ্ট্রের এত কিছু হইতেছে, তুমি একবার খেয়াল করো না কেন? একবার চিন্তা করো না কেন? তোমার মাথায় ঢুকানো হয় নাই। তোমার মাথায় ঢুকানো হয়েছে কি? তোমার এই কাজ, এই কাজের বাইরে অন্য কোনো কাজ তুমি করা ঠিক হবে না। তোমার এলেম কবুল হয় নাই,
আমি আজকে বললাম ওলামা সম্মেলনে অনেক ওলামারা ছিল, আমি বললাম পড়াইলেই যদি এলেম কবুল হয়, তা এলেম যদি বাস্তবায়নের চেষ্টা করে তার এলেম কি কবুল হয় নাই? আমি কথাটা বুঝাতে পারিনি। যদি সবক পড়াইলে এলেম কবুল হয়, তো এলেম যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তার কি এলেম কবুল হয় নাই? কথা বুঝতে পারি। যেমন কিতাবুল বইও পড়ছি, আমিও পড়াইতেছি, কিন্তু বাস্তবায়ন করি নাই। কিন্তু কোনো মাওলানা যদি কিতাবুল বইয়ের সমস্ত শরীয় অনুযায়ী ব্যবসা বাণিজ্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তার এলেম কবুল হয় নাই? মাথার মধ্যে ঢুকাইছে কি শুধু যদি পড়াও তাই এলেম কবুল হয়েছে, আর যদি বাস্তবায়নের চেষ্টা করে তাই এলেম কবুল হয়নি। তোমার উপরে আল্লাহর গজব আছে, উস্তাদের বরদোয়া আছে রে ভাই, কোন উস্তাদের জন্য বরদোয়া আছে তোমার উপরে, খুব বরদোয়া আছে তোমার। আচ্ছা, হুদুদের কিসাসের মাসালা যদি পড়াও তো এলেম কবুল হয়েছে। আর সংসদের মধ্যে, হাইকোর্টের মধ্যে, সুপ্রিম কোর্টে যদি কিসাস এবং হুদুদের আইন বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নের চেষ্টা করো, তাই এলেম কবুল হয় নাই? বরং তোমারটা কবুল হয়েছে না সন্দেহ আছে, আর যে বাস্তবায়নের চেষ্টা করছে তার এলেম কবুল হয়েছে কোনো সন্দেহ নাই। যখন এই ছাত্রদেরকে বলি এই কাজ করো, কালে হুজুর এটা তোমার কাজ না, তুমি বেদের সম্প্রদায়ের মতো তাসালসুল, তোমার উপর থেকে যেই এলেম যেই জ্ঞান পাইছো তার থেকে বের হওয়ার সুযোগ তোমার মধ্যে নাই, এখান থেকে বের হতে হবে। রাষ্ট্র তোমাকে কায়েম করতে হবে, তোমাকে তো গোলাম বানায় ফেলাইছে। গোলাম বুঝো? তুমি কি বলছো? আমি রাজনীতি করি না। কি বলছো তুমি? জোরে বলেন। তার মানে তুমি একটা গোলাম। আমি রাজনীতি করি, আমি বাদশাহ। বুঝাতে পারি নাই? যারা রাজনীতি করে তারা রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কথাটা বুঝাতে পারিনি। রাজনীতি করতে করতে কি হয়? কথা বলেন না কেন? রাজনীতি করতে করতে যারা রাজনীতি করে না, আমি রাজনীতি করি না, আমি কে? আর যে রাজনীতি করি, তার মানে তোমার গলার মধ্যে গোলামের জিনজির পড়ায় দিছে। তোমার গলার মধ্যে গোলামের জিনজির পড়ায় দিছে। আমি রাজনীতি করি না, জীবনভর ফাসিকদের গোলামি করবি, জীবনভর মদখোর, ধর্ষক, জিনাকার, গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজদের কদম চুম্মা করবা, তাদের গোলামি করবা, তাদের সামনে গিয়ে বসে থাকবা। কেন? জীবনে তোমার গোলামি জিনজির তোমার গলার মধ্যে পড়ায় দিছে, এখান থেকে বের হতে পারবা না। গোলামের জাত গোলাম। অথচ মুসলমান আলেমটাকে গোলামের জাত না বাদশার জাত? বাদশার জাতকে গোলাম বানায় দিছে। কারণ আমি রাজনীতি করি না, অর্থাৎ তুমি গোলামি করতে ভালো পাও, বাদশাহী করতে ভালো পাও না। গোলামের জাত গোলাম, আমরা গোলাম না, আমরা বাদশাহ। রাজনীতি করতে করতে রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কি করে? যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে, তাই পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না, বেয়াদব হয়েছে কেন? হাটাদের ছাত্ররা তো রাজনীতি করে বেয়াদব হয়েছে কেন? এরকম একটা মশালা দেবো না, হাজারো মশালা দিতে পারবো, তার বেয়াদব হয়েছে কেন? বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যার যা মত সেইটা সে বাস্তবায়নের চেষ্টা করে। আমি কথাটা বুঝাতে পারি? এর জন্য আমি মনে করি এই দেশ আমাদের, এই সমাজ আমাদের 92% মুসলমানদের দেশে। আজকেও যদি বলা হয় 2024-এ বোরখা পরবে কেন, 92% মুসলমানদের দেশে, আর তুমি এখানে বসে বসে সাল্লাল্লাহ আর আল্লাহ আল্লাহ করো, তোমার সে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না। ওর জিব্রাটা নিয়ে সিরিয়া ফলাও, ওকে বিচার করো, প্রতিবাদ করো। যে তোকে সাহস কে দিছে 92% মুসলমানদের ইসলামের ডাইরেক্ট এক হুকুমের বিরুদ্ধে কথা বলবি, ইসলামের ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলবি? এই সাহস তোকে কে দিস? বুঝাতে পারি নেই। শোনেন, ব্রিটিশ 1 কোটি পাগড়িওয়ালাকেও ভয় করতো না, কিন্তু একজন প্রতিবাদীকে খুবই ভয় করতো। বোঝাতে পারিনি? যদি 1 কোটি পাগড়িওয়ালাও প্রতিবাদ না করে, তাদেরকে ব্রিটিশ ভয় করে না, কিন্তু একজনের যদি মুখ খুলে তাকে কিন্তু ব্রিটিশ ভয় করে। বুঝাতে পারিনি? বিশ্বাস করবেন না, যদি আপনারা গোটা মসজিদে সেজদা দিতে থাকেন আর শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা না বলেন, দেখবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, অমুক তমুক স্বর্ণ দিয়ে আপনাকে মসজিদ বানায় দেবে। তোরা যা করতে থাক, আমাকে আকাঙ্ক্ষা কম করার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তুই কত খাবি? আয় ভাই, তুই আয়, নাস্তা কর, তোরা মসজিদে থাক, কোনো টেনশন নেই, মসজিদে থাক। কিন্তু আমাদের আকামের কথা কেউ বলবি না, খবরদার। আমরা যা করি আমাদেরকে করতে দে। তোরা মসজিদে জিকির করে ব্যবস্থা করে দিয়েছি না?
তোর ওয়াজ নসিহতের ব্যবস্থা করে দিছি না, তোদের হাদিয়া তোফা পাবি তোর ব্যবস্থা করে দিছি না। আমরা কেসুনি করি, আমরা একটু টাকা পাচার করি, আমরা একটু গুন্ডামি করি, জুলুম করি, অত্যাচার করি, আয়নাগর করছি, এগুলি কবি কেন তোরা? তোর হুজুর ওখানে থাক। আমার তোলাবারা, আমার ওলামাই কালাম দুনিয়াতে থাকার জন্য আসেনি, বাঁচবা একদিন বাঘের মতো বাঁচবা। শিয়ালের মতো 1000 বছর বাঁচতে লাভটা কি? বিশ্বাস করো, আমি সিগালের মধ্যে একদিনও বাঁচতে চাই না, এক মুহূর্ত আমি সিগালের মধ্যে বাঁচতে চাই না। কার মাথা, কার পায়ের নিচে মাথা দিয়ে আমি 1 সেকেন্ড বাঁচতে চাই না, এক মুহূর্ত বাঁচতে চাই না। এই শিক্ষা আমাকে দেওয়া হয়নি। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা তো ওই জাতি যারা বুক দেখাতে পারি, পিঠ দেখাতে পারি না। আমরা ওই জাতি যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করি, ভয় পেয়ে পিছনে দৌড় দেই না। সেই জাতিটাকে পুরো ধ্বংস করে ফেলেছে। পোলাপানের মাজার মধ্যে মেজাজের মধ্যে নাই, কিচ্ছু নাই। কেমন লেতুর বেতর লেতুর বেতর, কেমনে কি চলে, প্রায় লেতুর বেতর এরকম করে থাকে। আল্লাহর কাছে মাথা নত করো, ফাসিকের কাছে মাথা উঁচু করো। ফাসিকের কাছে মাথা নত করো কেন? হ্যাঁ, বুক ফুলায় হাঁটো। আমি সেদিন গেলাম সেনাবাহিনী প্রধানের কাছে, আমি বললাম ভাই আপনাকে স্যার বলবো না ভাই বলবো? ইস ক্লিয়ার কাট কথা, আমি আপনাকে স্যার বলবো না ভাই বলবো? তাহলে আপনি ভাই বলেন। আমি বললাম ঠিক আছে। এবার সেও মানুষ, সে যতই হোক না, আমি আলেম, আমার মাথায় সুন্নতি টুপি, আমার চেহারার মধ্যে আমার নবীর দাড়ি, আমার শরীরের মধ্যে আমার নবীর পোশাক, আমি আমার কলমের মধ্যে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি। আমি কার সামনে মাথা নত করবো? সেদিকে গেলাম প্রধান উপদেষ্টার কাছে, লঙ্গি পরে গেছি, লঙ্গি পরে গেছি। আমি তো এটাকে কোনো কিছুই মনে করি না। আমরা তো মনে করি আমাদের কুড়িয়ার ঘর আমাদের সংসদ হবে, যেখানে আসমান থেকে বৃষ্টি বলে ঘরের মধ্যে পড়তে পারে, সমস্যা নেই আমাদের। নবী সংসদ ছিল কি? খেজুরের ডালের চাল। আমরা এই ঘুম ভাঙে বিশ্বাসী না, আমরা আদর্শে বিশ্বাসী, আমরা বাহ্যিকতায় বিশ্বাসী, আমরা নীতি ও চরিত্রে বিশ্বাসী। খালি বাহ্যিক ভুং ভাং, এই ভুং ভাং বাদ দেন, চেষ্টা করুন, সাধনা করুন। আমি তোলাবাদেরকে বলবো, কোরআন হাদিস যা পড়ছো বাস্তবায়নের চেষ্টা করো। জীবন বা নেকার মাসালা পড়ছো, নিজের মাইয়াকে বিবাহ দিতে পারো না তোমার শরীয়ত অনুযায়ী, পারবেন? আমাদের মোহতাম সাহেব হুজুর আমার তালই পারবেন? আপনার মাইয়ার বয়স 16 বছর, 18 বছর না লিখে পারবেন আপনার মাইয়াকে বিবাহ দিতে পারেন? দিদি একটু, হ্যাঁ মোহতাম সাহেব হুজুর, আপনার ছেলের বয়স 20 বছর, কিন্তু 24 বছর না লিখে দেখেন তো, কাবিন নামায় লেখেন তো, দেখি পারেন কিনা, দেখেন তো একটু। তালাকের মাসালা দিতে পারবেন হুজুর? পারবেন না, পারবেন না হুজুর। বেচা কিনার মাসালা দিতে পারবেন? পারবেন না, কিছুই পারবেন না। শুধু ইসলামের কিছু আহকামাত পালন ছাড়া ইসলামের ব্যাপক এক অংশ আমরা পালন করতে পারছি না, পারতেছি না। যাই হোক, কত অনেক বলে ফেলেছি। যেহেতু আলেম ওলামা দেখলে একটু ভিতরে কেমন জানি একটু ব্যথা ব্যথা সৃষ্টি হয় আর কি। আসুন আমরা সবাই নবীর আদর্শকে বাস্তবায়নের চেষ্টা করি, সমস্ত মতবাদকে বাদ দিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতবাদ বাস্তবায়নের চেষ্টা করি। আর একটা বলতে চাই, ফরিদুল মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল তমুকের দালাল। ফরিদুল মাসুদ আল্লাহ রসুলের দালাল, অন্য কাউ দালালি ফরিদুল মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না। যদি এই মাদ্রাসার দিকে, এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান, আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে, তখন চোখ পুড়িয়ে গেছে, এখানে ভাবিয়েন না, খবরদার। এইদিকে হাতটাত বাড়াবেন না। এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান। এখানে কোনো দখল টখল এগুলো চলবে না। দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম, তখন তুমি কোথায় ছিলাম? হ্যাঁ, ওই সমস্ত কারভিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি, তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি। বুঝছো? কথাবার্তা সাবধানে কইও। যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমি স্পষ্ট থানাকে বলবো,
কোনো থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। এর আগের সরকার না, তোমরা যা ইচ্ছা তাই করবা। খবরদার, মিথ্যা মামলায় যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয়, তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করব, সমস্ত জনগণের সামনে মাপ চাওয়াবো। মিথ্যা মামলা অ্যারেস্ট করলাম কেন? খবরদার ওসি সাহেব এবং যারা আছেন প্রশাসনের, কোনো অবস্থাতে অন্যায় কাজ করবেন না। দুর্নীতি মুক্ত দেশ চাই, দুর্নীতি যুক্ত আর দেশ আমরা দেখতে চাই। কোনো মিথ্যা মামলা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা সবাই ঐক্যবদ্ধভাবে ওই চাঁদাবাজকে খাম্বা সামনে বান্ধিয়ে রাখবা। কোনো চাঁদাবাজ থাকবে না ঢাকা শহরে, কোনো বাংলাদেশে। চাঁদাবাজ মুক্ত দেশ চাই, জুলুম মুক্ত দেশ চাই, ধর্ষণ মুক্ত দেশ চাই, অত্যাচার মুক্ত দেশ চাই, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা